ক্লান্ত শরীর, নুয়ে পড়া কাঁধ আর ঝাপসা হয়ে আসা দৃষ্টি। এই বয়সে যেখানে একটু শান্তির ঘুম আর নাতি নাতনিদের আদর পাওয়ার কথা ছিল, সেখানে মোহাম্মদ নুরুল হাসানের জীবন কাটছে রাস্তার ধুলোবালিতে। পেটের দায়ে তাকে আজ লড়তে হচ্ছে এক অসম লড়াই। সকাল থেকে রাত, হাতে এক ব্যাগ চা আর বিস্কুট নিয়ে তিনি ঘোরেন এক গলি থেকে অন্য গলিতে। যা বিক্রি হয় তা দিয়ে কোনো মতো দুমুঠো ভাত জোটে। শরীর আর চলে না, তবুও থামার যে উপায় নেই, কারণ এই বৃদ্ধ বয়সে তার নিজের দায়িত্ব নেওয়ার মতো পাশে কেউই নেই। অথচ নুরুল হাসানেরও ঘর ছিল আপনজন। 3 সন্তানকে পরম আদরে বড় করে তুলেছিলেন। ভেবেছিলেন জীবনের শেষ বেলায় সন্তানরাই হবে তার ছায়া। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। 2 ছেলে আজ বড় হয়েছে, নিজেদের সংসার হয়েছে, কিন্তু সেই সংসারে বাবার আর জায়গা হয়নি। ছেলেরা আজ বাবার থেকে অনেক দূরে নিজেদের দুনিয়ায় ব্যস্ত। এত অবহেলা, এত কষ্ট, তবুও এই বাবার মনে কোনো ঘৃণা নেই কোনো অভিযোগ। যারা তাকে একা রাস্তায় ছেড়ে দিয়েছে, সেই সন্তানদের প্রতি আজও তার বুক ভরা ভালোবাসা। দুমুঠো ভাতের জন্য রাস্তায় ঘুরলেও হাত তুলে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করেন, আমার সন্তানরা যেখানেই থাকুক তাদের পরিবার নিয়ে যেন অনেক সুখে থাকে, শান্তিতে থাকে। বাবার ভালোবাসা বোধহয় একই বলে। নিজের জীবনটা বিস্কুট ফেরি করে কাটলেও সন্তানদের অমঙ্গল তিনি সইতে পারবেন না। নুরুল হাসানরা হয়তো হেরে যাননি, হেরে গেছে আমাদের সমাজ আর মানবতা। শামীম রাজা, দেশের খবর প্রতিদিন।